চানাচুর আনছেন, কলা আনছেন, কটা মুড়ি দিয়ে খানা খেয়াদার হলেন কি নিচ্ছেন? ছোলা কই করে নিচে না তাই? শুভ সকাল বন্ধুরা, আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে আজকে আমি ঝাড়ু দিচ্ছি আর এইদিকে হিয়ার বাবা একদম জামা প্যান্ট পরে রেডি হয়ে চলে যাচ্ছে কাজে। এখন ঝাড়ু নিয়ে মানে বাড়িতে ঢুকলাম, এখন দেখি ও একদম রেডি হয়ে বেরিয়েছে বাড়ি থেকে। তো আমি বলছি এরকম কেন, আমাকে না বলে চলে যাচ্ছ? আমি এদিকে ঝাড়ু দিচ্ছি আর তুমি এদিকে চলে যাচ্ছ। তোর মনটা ভালো নেই, কিছুই বলতেছে না। আর তো ওর পিছু পিছু আমিও চলে আসলাম, এসে এই যে এই জমিটাতে এখন ধরটা কেটে দিলাম। আজকে মোটর চালু দিতে হবে, তো আমি ওকে বললাম যে চলো তাহলে আমিও তোমার সাথে যাই, মোটরটা ওইদিকে চালু দাও, তারপরে এই আমি চলে আসবো বাড়িতে, তুমি যে ওর দিকে। তো কালকে জমিতে হাল ঢুকার কথা, তো হাল ঢুকলে কাদো করলে আবার সার ছিটাতে হবে। তো ওকে বললাম তাহলে আজকের দিনটা যাওয়া বাদ দাও। ও বলছে শরীরটা নাকি একটু একটু ভালো লাগতেছে কালকে থেকে, আর 2-1 দিন রেস্ট করলে হয়তো ভালো লাগতো। তো আমি ওকে বললাম যে তাহলে আজকের দিনটা যাইতে হবে না, কালকে কাদো করার পর সার ছিটিয়ে তারপরে পরশুদিন যেও। তো দেখি কি করে। ও ওখানে দাঁড়িয়ে আছে মোটর চালু করে দিয়ে, আমি এদিকে ধরটা খুলে দিলাম, ও ওইদিকে মোটর চালু দিল। আর আমাদের বিচুন ক্ষেতটা এখন এই যে জলে ডুবে আছে। আগেই জল দিতে লাগতো, কিন্তু আগে তো জল দিতে পারিনি। এখন জমিতে জল ঢুকানো হয়েছে, এখন বিচুন বাড়িতেও জল ঢুকে পড়েছে। ওইখানে একটা মালি দিতে চেয়েছিলাম, সময় পাইনি। থাক, কোনো ব্যাপার না, জলের মধ্যেই তোলা যাবে বিছনটা। মানে ওইখান থেকে না মহাজন আবার চাপ দিচ্ছে, যেতে বলতেছে। শাড়ি বানাতে হবে, বাজারে নিয়ে যাবে শাড়ি। শাড়ি নেই ওইখানে, মহাজন বলতেছে চলে আসো। তো ও বলতেছে শরীরটাও আমার ভালো নেই, আর 2-1 দিন রেস্ট করলে ভালো হতো। আবার না গেলেও হয় না, গেলেই আমাদেরও শাড়ি বানালে আমাদেরও পয়সা, মহাজনেরও পয়সা, এই আর কি। এই যে এখানে ও মোটর চালু করে দিয়ে দাঁড়িয়ে আছে, একদম ব্যাগ ঠ্যাগ নিয়ে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, কী করবেন তাই? কী করবেন তাই? বাড়ি যাবেন না ওটা যাবেন? কালকে হিয়ের বাবা এগুলো ট্রাই করে দেখেছে আমাদের ভীষণ। মোটামুটি ভীষণ ধানগুলো ভালোই হয়েছে। তো এই যে এখন আমি বাড়ি যাচ্ছি, হিয়ের বাবা আবার গেল আবার বাজারে। তো বলছে ঠিক আছে তাহলে, কারণ সামাল দিতে আমার খুব কষ্ট হবে আর কি, ও যদি চলে যায়। এদিকে হাল আসবে, এদিকে বিছনের খোঁজ করতে লাগবে, যদি বিছন শর্ট পড়ে। তারপর সার ছিটাতে হবে, সার তো আমি ছিটাতে পারবো না। তো সেজন্য আর কি বলছে ঠিক আছে, যদি তোমার অসুবিধা হয় তাহলে না যাই। তো এখনও বাজারের দিকে একটু গেল, এসে নিয়ে আসবে, করলে নিয়ে আসবে। আমি উঠান ঝাড়ু দিয়েছি, সামনের দিকটা ঝাড়ু দিয়েছি, এখনো পিছনের দিকটা ঝাড়ু দেওয়া হয়নি। এখান থেকে গিয়ে পিছন দিকটা ঝাড়ু দিয়ে বাসন মাজবো, তারপর চা বানাবো। ও বলছে ঠিক আছে তাহলে তুমি চা বানাও, আমি বাজার থেকে তাড়াতাড়ি করে চলে আসি।
মুরগিলে না খায় ভাতলা, মুরগিলে কোথায় গেছে? আসি গেল ভাতগুলো খাবে। আয় আয়, আরে টি 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 টি। আর দুইজন সাথী কই? আর দুইজন কোথায় গেল? তো ছাড় দেওয়া, বাসন মাজা হয়ে গেল, একটু চা এখন লাগবে। তুমি একটু চা বানাতো। তো ব্রাশ করে এখন মুখ ধুয়ে বসে পড়লাম। এখন এখানে মুড়ি খাবো, মুড়ি আর একটা কলা নিয়ে নিয়েছি। চলো তাড়াতাড়ি খেয়ে চলে যাব মাঠে। জলের মধ্যে বিছানা তুলতে কিরকম আরাম? কেমন আরাম? দেখো জলের মধ্যে বিছানা তোলা হচ্ছে। বিছন তুলতে তুলতে কোমর একদম বাঁকা হয়ে গেছে, বলতেছে যে এখন আলির মধ্যে শুয়ে আছে। জলের মধ্যে সারাক্ষণ থাকা না কোমরও লেগে যায়, তো শরীর তো ভালো না এমনিতেই, জলে থাকা উচিতই না। তবু আসছে, কারণ একা একা আমি ঘুরতে পারবো না। বাচ্চাগুলোও কেউ আমাকে হেল্প করতে পারবে না এখানে জলের মধ্যে, শুকনো হলে পারতো। তবু অনেকটাই তুলছে, ওইখান থেকে তুলছে, তারপরে আমি আসলাম, এখন আমিও তুলতেছি। আর জলের মধ্যে না বসারও অসুবিধা, আমি একদম দুটো পীরের মধ্যে বসে বিছুন তুলতেছি। জলের মধ্যে ডুবে যায় পিড়ে, তুল লাগতো, বড় বড় তুল হলে ভালো হতো, তো তুল তো নেই আমাদের বাড়িতে, আগে তুলতে ভেঙে গেছে। না বসে এই কাজগুলো করাও যায় না, কোমর লাগে। শুকনো হলে কোনো টেনশন থাকতো না, সবাই মিলে তুলতাম। এখন বাজে 4টা 31, আর আমি স্কুল থেকে অনেকক্ষণই চলে আসি, এসে খাওয়া দাওয়া করে ফেলেছি। দিদিও চলে আসছে, আর এইদিকে বাবা খাচ্ছে। বাবা মা চলে আসলো, মা স্নান করতেছে, বাবা খাচ্ছে। গরমে আজকে ডালটা দারুণ বানিয়েছে, লাউ দিয়ে মুসুরির ডাল, আর মেজো মেয়ে বানিয়েছে পাতাকপি, আর বড় মেয়ে বানিয়েছে পোড়া আর ডাল, দারুণ টেস্টি হয়েছে। এখন চলে আসলাম, প্রচন্ড খিদে পেয়েছে। তোমরা খেয়েছো? বাহ, ঠিক আছে। আমি এই যে শুকনো কাপড়গুলো ঘরে নিয়ে যাব, ঘরে রাখবো। চলো ঘরটা গুছিয়ে নিই। তো এগুলা তাড়াতাড়ি গুছিয়ে নিব। আর হচ্ছে ঘরে যে টেবিলটা আছে, টেবিলটার অবস্থা খুবই খারাপ, ওটাও ভালোভাবে গুছিয়ে রাখবো। গুছিয়ে রাখি, আরো এলোমেলো হয়ে যায়। আর খুব শীঘ্রই ব্যবস্থা করবে, কিছু একটা নিয়ে আসবে কাপড়গুলো রাখার জন্য।
তো আমি এখন তাড়াতাড়ি এগুলো গুছিয়ে নিই। তো এইটা এই যে এটারও অবস্থা খারাপ দেখতেই পাচ্ছ, তো এটা এখন তাড়াতাড়ি গুছিয়ে নিই, পরে নতুন জিনিস আসলে ওটাতে তাড়াতাড়ি গোছানো কাপড়গুলো শুধু রেখে দেবো। জিনিসটা আনতে যাবে এখন। তো তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে 5:56। তো সন্ধ্যা 6টায় প্রায় বেজে গেছে। তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। মাঠ থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে বলে একটু কাজ করলাম। তো এবার একটু রেডি হয়েছি, বাজারে যাব। তো হিয়ের বাবার সঙ্গে যাচ্ছি। আজকে একটা জিনিস নিয়ে আসার কথা, অনেক দিন ধরে ভাবছি নিয়ে আসবো, কিন্তু আর নিয়ে আসা হয় না। তো মানে কি আর নিয়ে আসবো, মানে জামা কাপড় রাখার জন্য কিছু একটা নিয়ে আসবো। তো চলো সেখানে যাই, আগে নেই, তারপর তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই নিলে। আজকে দুপুর থেকে ভাবছি যে জিনিসটা নিয়ে আসতে লাগবে, কারণ এই যে জামা কাপড় চারদিকে এলোমেলো হয়ে আছে, মেয়েরা প্রত্যেকটা দিনে গুছিয়ে নেয়, আবার প্রত্যেকটা দিনে এলোমেলো হয়ে যায়। তো ভালো লাগে না, এভাবে ঘরটা সবসময় অগোছালো অগোছালো লাগে। তো যতটুকু আমার সামর্থ্য আজকে একটা জিনিস নিয়ে আসি। আস্তে আস্তে আর কি, সব একসাথে তো সবকিছু নিয়ে আসতে পারবো না, তো আস্তে আস্তে একটা একটা করে জিনিস নিয়ে আসতে লাগবে। আর আমাদের ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগে, কিচ্ছু নেই ঘরে, আলনা নেই, সুকেসটাও ভাঙা। তো একটা একটা করে নিয়ে আসবো। তো আমি তো রেডি, আর হিয়ের বাবা এখানে এই যে কি রে ঠাকুরের না সেই সুন্দর ঠাকুরের আসনটা। আই যে কি টেবিলটা কেমন দাম? করবে এইরকম একটা জিনিস নেওয়ার ইচ্ছা আছে, অনেকদিন ধরে ভাবি, কিন্তু দেখি কখন নিব, এই মুহূর্তে আর সম্ভব হবে না। তো আজকে একটা ছোট মোটো জিনিস নিয়ে যাবো, ইচ্ছা নিয়ে যাওয়ার, কিন্তু নিয়ে যাওয়া হয় না। তো দেখি পছন্দ হয় কি হয় না, একটা শুধু দেখতে পাচ্ছি এখানে। এটা নাকি সুকেশ প্লাস আলমারি, এটার দাম হয়েছে 8,500। তো আমাদের সুকেসটা অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে, অনেকদিন ধরে ভাবছি একটা সুকেস নেব। তো এই যে জিনিসটার নাম নাকি সুকেস প্লাস আলমারি, তো আলমারির মতো দেখতে, আবার সুকেসের মতো দেখতে, তো ভালোই লাগে সিস্টেমটা। আর কতগুলো আছে প্রিন্টগুলো, একদম বড় বড় ফুল, গোলাপ ফুল, তো ওগুলো আবার ভালো লাগে না, এরকম হালকা ছোট ছোট প্রিন্টের জিনিসগুলোই ভালো লাগে। তো সবগুলো আমি ঘুরে ঘুরে দেখছি, জিনিসগুলো দেখছি, দাম করছি। আর আমাদের পরিচিত এই দোকানটা আমার দেওর হবে, তো সেজন্য সবগুলো আর কি দাম শুনে নিচ্ছি কোনটার কীরকম দাম। তো শেষে এই যে এই জিনিসটা নেওয়া হলো, টোটের উপরে দেখো এই জিনিসটা নেওয়া হলো। তো নিলাম একটা ছোট্ট জিনিস, আর অনেক কিছু দেখলাম, অনেক দামও করলাম।
তো ওকে বললাম যদি কখনো নিতে পারি, তো সেজন্য আর কি দামগুলো শুনে শুনে রাখলাম। ইচ্ছে তো হয় অনেক কিছুই নিতে, কিন্তু সম্ভব হয় না। তো যদি কখনো সম্ভব হয় তো নিব, তাই আর কি। তো এবার চলে আসলাম এখানে সারের দোকান। এখানে আমাদের জমিতে সার দিতে হবে, হিয়ার বাবা এখান থেকে সার নেবে 10-26 না কি বলে, আর ফাটেরা আর একটা ঘাস মারা ওষুধ নেবে। তো এবার এখানে ও সার নেওয়া আমাদের হয়ে গেল। তো এখানে মোড়ের মধ্যেই দেখতে পেলাম একটা মাছের দোকান। তো হিয়ার বাবা বলছে মাছ নেবে। তো এখানে শুধু বাটা মাছ আর তেলাপিয়া মাছ না কি বলে, তেলাপিয়া। তো হিয়ার বাবা বলছে তেলাপিয়া মাছ নেবে, তো ওইখান থেকে হাফ কিলো আর কি তেলাপিয়া মাছ নিচ্ছে এখন। তো মাছ নিয়ে এবারে যে টোটোতে বসে পড়লাম, এখানে যে সারগুলো নিয়ে নিলাম। তো চলো বাড়ি যাচ্ছি। কতলা নিলাম তেলাপিয়া কত? তো চলো এবার এই যে সার নেওয়া হলো, মাছ নেওয়া হলো, এবার যাচ্ছি বাড়ি। এরপর আমাদের হাইরোড চৌপতিতে একটু দেরি হয়েছিল, এখানে হিয়ার বাবা সবজি বাজার করলো। চাল কুমড়া নিয়েছে, লঙ্কা আর চিনি, এই সমস্ত কিছু টুকিটাকি একটু খরচা নিয়েছে। তো তারপর বাড়ি আসলাম। বাড়িতে এসে দেখি মেয়েরা পড়াশোনা করছিল, জিনিসটা দেখে ওরা ভীষণ খুশি হয়েছে। আর হিয়ার বাবার কিন্তু এটা পছন্দ না, ও বলছিল কি এটা তুমি বেকার নিলে, এটা কি করবে এটা। তো আমি অনেকেরই বাড়িতে দেখেছি এগুলোতে যে সবসময় যে ব্যবহার করা হয় জামা কাপড়, এগুলো ভাঁজ করে রাখা যায়। অনেকেই বই খাতা এই সমস্ত কিছুও রাখে। তো নিয়ে আসলাম আমাদের একদম বাড়িটাতে, যেখানে সেখানে কাপড় জমিয়ে জমিয়ে থাকে, মেয়েদের অনেক জামা কাপড়, পুরানা জামা কাপড়, এগুলো এখানে ভাঁজ করে রাখতে পারবে, যখন যেটা লাগবে ব্যবহার করবে আবার এখানে এনে রেখে দিবে। তো সেজন্যই নিলাম। আর এটা আমার অনেক দিনের ইচ্ছা যে এই জিনিসটা আমিও একটা নিব। তো কাজের টাকা পেয়েছিলাম, এই যে ধান লাগানোর টাকা, একদিন পেয়েছিলাম 400 টাকা, আর সেদিন ভাগে পেয়েছি 530 টাকা। তো ভাবলাম যে এই কাজের টাকাটা দিয়ে আমি এই জিনিসটা নিয়ে আসব। তো যাই হোক, এটার দাম হয়েছে 900 টাকা। 950 টাকা করে বিক্রি করে বলেছিল। অনেকের মুখে শুনেছি 950 টাকা, কেউ বলে 1000 টাকা, তো কেউ বলে 900 টাকা। তো যাই হোক, আমি 900 টাকা দিয়ে পরে এটা নিয়ে আসলাম। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরা সবাই খাওয়া দাওয়া করছে ওই ঘরে। তো এরপরে এই যে ভাত রান্না করলাম, রুটি বানালাম হিয়ার বাবার জন্য, মাছ ভাজা করলাম। তো রাত্রেবেলায় আর ঝোল করলাম না, সবজি আছে অন্য সবজি, তো মাছটা ভাজাই করলাম। মেয়েরা ঝোল খেতে ভালোবাসে না তাছাড়াও। আর মাছের ভাজা দিয়ে গরম গরম রুটি খেতে কিন্তু ভালোই লাগে। তো চলো তাড়াতাড়ি এখন খেয়ে নেব। ওই ঘরে সবাই খাওয়া দাওয়া করছে, মা বাবা 3 মেয়ে। তো খাওয়া দাওয়ার পরে এসে দেখি মেয়ে এখানে সুন্দর করে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছে। তো আপাতত এই জায়গাতেই রাখা হয়েছে, পরে অন্য জায়গায় সরিয়ে রাখবো, যে এখানে রাখলে ভালো হবে। তো চলো আজকের জন্য ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। কাল ফিরে আসছি আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, কারণ তোমাদের সাপোর্টের সত্যি আমাদের খুব প্রয়োজন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। টাটা।